স্যার, এই জায়গাটা আমার ভালো লাগছে না, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। বোধহয় তুমি ঠিকই বলছো। এখন বাড়ির লোকজন হয়তো চিন্তা করছে। চলো চলো। শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। নে গিয়ে পুড়িয়ে দে। আয় বাবা, আমার সোনা ছেলেটা, আমার সোনা। একটা কথা শুনে রাখ, আজকের পর থেকে তুই একা কোথাও যাবি না, বুঝেছিস? যদি কিছু হয়েছে তো? হ্যাঁ, অনেক হয়েছে এই খেলাধুলো। এখন তুই বাড়ি থেকে এক পাও বেরোবি না, বুঝেছিস? ম্যাডাম, এখন আমি ওকেও বাড়ি নিয়ে যাই, খুব ক্লান্ত হয়ে গেছে। হ্যাঁ, নিয়ে যা নিয়ে যা। হ্যাঁ চলো। এই যে আদরের ভাগ্নে, কোনো আইডিয়া কি আছে তোমার? তোমার চক্করে পড়ে আমরা কিরকম টেনশনে পড়ে গেছিলাম। জল তো দূর, খাবার পর্যন্ত গলা দিয়ে নামছিল না। আরে ওই বিন্দিয়া, একটু চাটনি তো নিয়ে আয়। শুধু শুকনো পাউরুটিটা ধরিয়ে দিয়েছে। রোহিত বাবা, তোমার কিছু মনে পড়ছে? ওই মেয়েটা দেখতে কেমন ছিল, কি বলছিল, কি পড়েছিল, কোনো কিছু? কিছু মনে পড়ছে? ভালো করে মনে করো তো আমার আদরের ভাগ্নে, ওই মেয়েটা আবার কোনো ইচ্ছাধারী নাগিন ছিল না তো? কখনো মেয়ে, কখনো নাগিন, কখনো মেয়ে। প্যাটার্নটা কিন্তু অনেকটা ওই রকম। আমরা সিরিয়াল আর সিনেমায় অনেক দেখেছি, কি বলো নয়না? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। কি ঠিক বলছে? যা মুখে আসছে তাই বলছিস। দেখছিস না বাচ্চারা আগে থেকেই ভয় পেয়ে আছে? চুপ কর। সেরকম কিছু ঘটেনি। চলো ভেতরে চলো, সবাই চলো। ঠাকুর সাহেব, বলুন। জঙ্গল থেকে আমরা একটা লাশ পেয়েছি। ইন্সপেক্টর, এটা আনন্দ ঠাকুরের বাংলো, কোনো আলতু ফালতু লোকের নয়। আপনারা জঙ্গলে লাশ পেয়েছেন, এটা কোনো সরকারি জায়গা নয় যে চলে এলেন ইনভেস্টিগেশন করতে। ময়াঙ্ক, বলুন। ওর পকেটে যে আই কার্ডটা পাওয়া গেছে তাতে এই বাড়ির অ্যাড্রেস রয়েছে। একে কি কেউ চেনেন? স্যার, এটা তো দয়ার। দয়া? সাপটা যেন বেঁচে না থাকে, বুঝলে? বাড়ির বাইরে নিয়ে গিয়ে পড়ে আবার কাউকে কিছু বলার কোনো প্রয়োজন নেই। নিজেকে সামলাও। যা, ওকে ভেতরে নিয়ে যা। যা যা। চলো। এর মৃত্যু কি করে হলো? সাপের কামড়ে হয়েছে। এর মৃত্যু কি করে হলো? সাপের কামড়ে হয়েছে। আপনি কি করে জানলেন যে ওকে সাপে কামড়েছে? ওনার বডিটা পুরো নীল হয়ে গিয়েছিল, তাই আমাদের সন্দেহ যে ওকে নিশ্চয়ই সাপে কামড়েছে। ইন্সপেক্টর সাহেব, বডি যখন নীল হয়েছে তখন সন্দেহ কিসের? নিশ্চিত ওকে সাপেই কামড়েছে। বডি পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে। কিছু ফর্মালিটিসের জন্য আপনি পুলিশ স্টেশনে কাউকে পাঠিয়ে দিন, আমরা বডিটা ওনাকে দিয়ে দেবো। হ্যাঁ, আমি ব্যবস্থা করছি। ময়াঙ্ক, এসব কি হচ্ছে স্যার? আমাদের অতীতের ভুল কি আমাদের ক্ষতি করতে আসছে? কাউকে ছাড়বে না, সবাইকে শেষ করে ফেলবে। কিচ্ছু হবে না লক্ষণ। নিজেকে কন্ট্রোল করো। কি করে কন্ট্রোল করব স্যার? আপনি ভাবুন, প্রথমে বাড়ির মধ্যে ওই সাপ দেখতে পাওয়া, তারপর বাচ্চারা ওই সাপ দেখতে পায়, ওদের দুজনকে মন্দিরে পাওয়া, আর এবার আপনার এই ওয়াচম্যানের সাপের কামড়ে মৃত্যু। এই সব কিছু একের পর এক ঘটে চলেছে স্যার। ভেবে দেখুন স্যার। ভোলা,
হ্যাঁ স্যার। ঘরের সমস্ত দরজা জানলা ভালো করে বন্ধ করো, আর মনে রাখবে আমাকে না জিজ্ঞাসা করে কেউ বাইরে যাবে না। যাও, তুমি এসো আমার সঙ্গে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। স্যার, মনে আছে ওই রাতেও এইরকম বিদ্যুৎ চমকাচ্ছিল আর এইরকম জোরে জোরে হাওয়া দিচ্ছিল। ওই রাত আবার ফিরে এসেছে। বাজে কথা বন্ধ কর লক্ষণ। আমার মাথাটা এমনি গরম হয়েছে, কিচ্ছু বুঝতে পারছি না। স্যার, এখানে তো তোমার আংটিটা দাও। চলো। শিবানী, না গুরুদেব, না, আমার আপনার কোনো উপকার চাই না। শিবানী, ঠকিয়েছেন আপনি আমাকে। আমাকে মিথ্যে বলেছেন গুরুদেব। আমার এত বছরের তপস্যা আর আমার বিশ্বাসকে নিয়ে খেলা করেছেন আপনি। আমি কিছু বুঝতে পারছি না। বুঝতে তো আমি পারছি না গুরুদেব, যে আপনি আমার সঙ্গে এটা কেন করলেন। আপনি আমাকে কেন ভুল বোঝালেন যে ওই দুই বালকের মধ্যে একজন বালক আমার নাগার্জুন। কি ভুল বলেছি? না শিবানী, আমি যা বলেছি সত্য বলেছি। এটা সত্যি নয় গুরুদেব। ওই দুই বালকের মধ্যে একজনও আমার নাগার্জুন নয়। অসম্ভব, এটা অসম্ভব। অসম্ভব নয় এটা গুরুদেব। ওই রাতে আপনার দেওয়া নাগমণি বাঁচানোর জন্য নাগার্জুন মিথ্যে বলে আপনি ওর বলিদানের অপমান করেছেন গুরুদেব।
নাগমণি। আমার নাগমণি। আর মাত্র 9 বছরের অপেক্ষা, তারপরে সমস্ত উজ্জ্বলতা, সমস্ত শক্তি শুধু আমার কাছে থাকবে, শুধু আমার কাছে।